উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, ইউপিতে জলে টুবু আমরা বলতে পারতাম। উত্তরাখণ্ড বৈষ্ণো মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে এবং প্রকৃতি আমাদের হাতে নেই। মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন। পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে। বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত দায় উত্তরপ্রদেশের জলের, বিহারের জলের এবং গঙ্গার। গঙ্গা কেন উত্তরপ্রদেশের জল নিয়েছে, বিহারের জল বহন করছে? লে হালুয়া, বোঝো ঠেলা। গঙ্গা নদী কেন উত্তরপ্রদেশের জল বহন করবে? এই প্রশ্ন তো আমি গঙ্গাকে গিয়ে করতে পারবো না সামনে দাঁড়িয়ে। হে গঙ্গা, তুমি বইছো কেন বিস্তীর্ণ দুপারে বলে তুমি গান গেয়ে গঙ্গাকে গিয়ে প্রশ্ন করতে পারবো না সোজাসুজি স্বর্ণালীতে দাঁড়িয়ে গিয়ে বুম নিয়ে প্রশ্ন করলাম। গঙ্গা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি স্বর্ণালী, আপনি বইছেন কেন? আপনি উত্তরপ্রদেশের জল নিয়ে বইছেন কেন? আপনি বিহারের জল নিয়ে বইছেন কেন? এই প্রশ্ন করা তো আমার পক্ষে সম্ভব নয়। তাই মাননীয়া গঙ্গার ঘাড়ে আপাতত দায় চাপালেন যে গঙ্গা নাকি উত্তরপ্রদেশ বিহার থেকে জল নিয়ে আসছে, সেই জলে গঙ্গা ভর্তি, অতএব মানুষ যাবে কোথায়?